তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আলুটাকে আমি কষাচ্ছিলাম, তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো এখন ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি পাঁপড়গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইবারে পাঁপড়গুলোকে আমি এই ঝোলের মধ্যে শিফট করে দিচ্ছি। আলু আমার সেদ্ধ হয়েই গেছে এবং পাঁপড়গুলোকে এই ঝোলের মধ্যে আমি শিফট করে দিলাম। দেওয়ার পরে সামান্য একটুখানি ফুটে উঠলে আমার পাঁপড় দিয়ে আলু দিয়ে যে রেসিপিটা সেটা অলমোস্ট ডান হয়ে যাবে। নিরামিষের দিনে এরকম একটি পদ থাকলে জমে যাবে, খেতেও ভালো লাগবে। তো এমনিতেই আমার এই তরকারিটা হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম এবং দেখতেও খুব সুন্দর হয়েছে তরকারিটা।